আমাকে হচ্ছে একটু আজকে হচ্ছে একটু পড়তে হবে। ওকে? সো তোমরা হচ্ছে ২ জন জয়েন করেছো। আমরা হচ্ছে একটু ভাগাভাগি করে পড়ে নেই। আচ্ছা, কোষ নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে হচ্ছে আগে সবার ১ম এ কি আসবে? কোষ কাকে বলে, ঠিক না? কেউ কি জানো কোষ কাকে বলে? হ্যালো, কথা শোনা যায়? স্যার, জীবের হ্যাঁ, গাঠনিক একক হচ্ছে কোষ। হ্যাঁ। তাহলে জীবের আমি যদি বলি জীবের ঘাটনিক, ঘাটনিক এবং কার্যিক একক হচ্ছে কি? কোষ। তার মানে জীবের বলতে কি বুঝাইছি? এটা হচ্ছে জীব দেহের। ওকে? দেহের গাঠনিক এবং কার্যকারিতার একটি হচ্ছে কি? কোষ। তো গাঠনিক এবং কার্যকারিতা লিখি এখানে। কার্যকারিতা। ওকে? তো এটা হচ্ছে একটু লিখে নাও। কোষ কাকে বলে? জীবদেহের গঠন এবং কার্যকারিতার একককে কি বলা হয়? কোষ বলা হয়। ওকে? লিখে হচ্ছে আমাকে জানাও। লেখা হয়েছে? হ্যালো, জুয়াইরা কি কথা জি শুনতে পাচ্ছ? স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। তাহলে হচ্ছে আমরা কোষ কাকে বলে জেনে গেছি। এখন আসো হচ্ছে কোষের প্রকারভেদ। প্রকারভেদ। আচ্ছা, কি জানো কোষ কত প্রকার? এই যে দেখো, আমরা হচ্ছে মেন মেন কয়টা কোষ নিয়ে হচ্ছে পড়বো। একটা হচ্ছে কি? উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে কি? প্রাণী কোষ, ঠিক না? So আমরা হচ্ছে এখানে মেইনলি হচ্ছে ২ ধরনের কোষ নিয়ে হচ্ছে পড়বো। ওকে? আচ্ছা, এখন আসি হচ্ছে কোষ পরিচিতিতে। এই যে এই জায়গাটা আছে, এটা হচ্ছে একটু কেউ তোমরা হচ্ছে একটু রিডিং পড়ো তো, কে পড়বে এই জায়গাটা? স্যার, আমি পড়ি। হ্যাঁ, পড়ো। জুয়াইরিয়া। হ্যাঁ, পড়তে থাক, পড়ো। স্কুল ঘরের বাইরে তাকালেই তুমি দেখবে আমাদের চারপাশে কত রকম জীবনের সমাহার। ছোট বড় গাছ, নানান রঙের পাখি, পোষা প্রাণী আর মানুষ তো আছেই। এসব জীব আমাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয়। একটি জড় পদার্থ যেমন বই, কলম বা ঘর নিজে নিজে বড় হয় না, অথচ একটা জীব কিন্তু সময়ের সঙ্গে একটু একটু করে বড় হয়। কিভাবে ঘটে এই ব্যাপারটি? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরতে হবে ছোট থেকে আরো ছোট পর্যায়ে। জানতে হবে জীবের গাঠনিক এককের পরিচয়। তোমরা এর মধ্যে নিশ্চয় জেনে গেছো যে জীবের গাঠনিক একক হচ্ছে কোষ। আমরা ছোট বড় যত জীব দেখি সেগুলোর সবগুলোই গঠনের একক হিসেবে আছে কোষ। জীবের বড় হবার প্রক্রিয়ায় সেগুলোর নতুন নতুন কোষ তৈরির প্রয়োজন হয়। এসব নতুন নতুন কোষ কিভাবে তৈরি হয়, কিভাবে জীবের বৈশিষ্ট্য ঠিক রেখে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, এমন প্রশ্ন আমাদের মনে আসা স্বাভাবিক। বিজ্ঞানীরা এই প্রশ্নগুলো নিয়ে ভেবেছেন এবং আনন্দের বিষয় হচ্ছে তারা গবেষণা করে এগুলোর উত্তরও বের করেছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে। জানবো জীবকোষের পরিচয়, সেগুলোর সংখ্যা বৃদ্ধির পদ্ধতি, কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া, যদি কোনো অস্বাভাবিকতার সৃষ্টি হয় তবে তা জীবের জন্য কি পরিণতি ডেকে আনে ইত্যাদি। তবে তার আগে আমাদের কোষের গঠন, উপাদান ও বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নিতে হবে। পরিচিতি। স্যার, স্যার আরো পড়বো? ওকে, আচ্ছা, আচ্ছা, একটু পর্যন্ত পড়লেই হবে। হ্যাঁ, কিভাবে এটা দেখতে পাই, কে প্রথম হচ্ছে আবিষ্কার করবে। ওকে?
তো এই জায়গাটাকে যদি হচ্ছে আমি নিয়ে যাই স্লাইডে, দেখো কোষের পরিচিতিটা। কোষের পরিচিতি কি দিয়ে গঠিত বলো তো? কোষ একটু রেসপন্স করো, okay? আচ্ছা, কোষে হচ্ছে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। ওকে, কোষে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? ধরো একটা বিল্ডিং বা হচ্ছে একটা দালান, দালানের হচ্ছে ইটগুলা দিয়ে যেমন হচ্ছে একটা দালান তৈরি হয়, তেমনি হচ্ছে অনেকগুলা কোষ দিয়ে কি তৈরি হয় বলতো? আমাদের শরীর অসংখ্য কোষ দিয়ে। তো বলা হয় যে মানব দেহে হচ্ছে 14 ট্রিলিয়ন কোষ আছে। ট্রিলিয়ন মানব দেহে হচ্ছে, এটা হচ্ছে মানুষের শরীর। ওকে, মানুষের শরীরে হচ্ছে 14 ট্রিলিয়ন হচ্ছে কোষ আছে, কোষ থাকে 14 ট্রিলিয়ন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা আরেকটু বলি যে হচ্ছে কোষের ইংরেজি রূপ কি? কোষকে ইংরেজিতে বলা হয় কি? সেল। সেল বা কি? প্রকোষ্ঠ। সেল মানে কি চিনো? সেল কি জিনিস? যখন হচ্ছে আমি হচ্ছে এটার পিছনে একটু গল্প বলি, যে হচ্ছে হুক যখন, হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে হচ্ছে সেলকে প্রথম দেখতে পায়, তখন তিনি হচ্ছে এইরকম এরকম হচ্ছে দেখতে পায়, এই যে এইরকম এরকম হচ্ছে চার কোণাকার হচ্ছে অনেকগুলো ছোট ছোট ঘর টাইপের। তো ঘর মানে হচ্ছে এই যে এইটা একটা সেল, এইটা একটা সেল। তো উনি হচ্ছে আবার দেখছে যে তোমার হচ্ছে আগের দিনের হচ্ছে কি হয়, তোমার হচ্ছে জেলখানায় হচ্ছে কি করা হতো, কয়েদিদের হচ্ছে এরকম ছোট ছোট ঘর বানাইয়া হচ্ছে রাখা হতো, হ্যাঁ, এদের এইগুলাকে বলা হতো কি? সেল। তো যেখানে যে সেলগুলা, রবার্ট হুক হচ্ছে নাম দিছে হচ্ছে সেল। বুঝতে পারছো কোথা থেকে নামটা আসছে? জি স্যার। কথা কি বোঝা গেছে? জি ও স্যার। আচ্ছা, তো ওখান থেকে হচ্ছে ওইখান থেকে হচ্ছে সেল নামটা হচ্ছে আসে। ওকে, রবার্ট হুক হচ্ছে একজন বিজ্ঞানী ছিলেন। উনি হচ্ছে এক প্রতিষ্ঠানে হচ্ছে তোমার এই যে রিসার্চ ফিল্ড বা হচ্ছে গবেষক হিসেবে হচ্ছে কাজ করতেন। ওকে, তো একদিন হচ্ছে ওদের যে হচ্ছে প্রতিষ্ঠানটা ছিল ওইখানে হচ্ছে কিছু অতিথি আসবে। So, ওদের ইমপ্রেস করার জন্য উনি হচ্ছে বোতলের কক বা হচ্ছে ছিপি নিয়ে হচ্ছে কিছু একটা করার চেষ্টা করছে, হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তারপরে হচ্ছে উনি দেখছে ওই অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে, বোতলের ছিপির ভিতরে কিছু এই যে সেল টাইপের হচ্ছে জিনিস দেখা যায়। আর ওইগুলাকে উনি নাম দিচ্ছে পরে কি? কোষ। বুঝতে পারছো? হুম। কোষ পরিচিতি। সকল জীবই কোষ নিয়ে গঠিত। বাংলা কোষ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল, যার আক্ষরিক অর্থ ছোট ঘর বা প্রকোষ্ঠ। সেল নামকরণটি করেছেন বিজ্ঞানী রবার্ট হুক, যিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর একটি বোতলের কর্ক কর্ক কাঠ দিয়ে তৈরি করা এক ধরনের ছিপি, যা বোতলের মুখ বন্ধ করতে ব্যবহার করা হয়, পর্যবেক্ষণ করেছিলেন। খালি চোখে যা দেখা যায় না তাই তিনি দেখলেন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা ব্যবহার করে। কর্কের কাঠের কোষগুলো একের পর এক ছোট ছোট ঘরের মতো করে সাজানো দেখাচ্ছিল বলেই রবার্ট হুক এগুলোর নাম দিলেন সেল। আমরা ইটের পর ইটের গাঁথুনিতে যেমন একটি বড় বাড়ি তৈরি হতে দেখি, তেমনি কোষের পর কোষ যুক্ত হয়ে একটি বহুকোষী জীবদেহ তৈরি হয়। বহুকোষী জীবদেহে কোটি কোটি কোষ থাকতে পারে, তবে বিভিন্ন অঙ্গে অবস্থান ও জীবদেহের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে কোষগুলোর মধ্যে আকৃতি ও কাজের ভিন্নতা থাকে। যেমন মানব শরীরের মস্তিষ্ক ও কিডনির কোষগুলো দেখতে ভিন্ন ভিন্ন, সেগুলোর কাজও আলাদা, কিন্তু সেগুলোর গঠন উপাদান অনেকটা একই রকম। এসব উপাদান নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। স্যার আরো পড়বো? আচ্ছা, আমরা হচ্ছে একটু আলোচনা করি, হ্যাঁ। সকল জীব হচ্ছে কি? কোষ দ্বারা গঠিত। ওকে, আর ইংরেজিতে হচ্ছে কোষকে কি বলা হয়? সেল বা হচ্ছে কি বলা হয়?
এই যে ইংরেজিতে হচ্ছে কোষকে সেল বলা হয়, এটা হচ্ছে বা বাংলায় হচ্ছে এটাকে প্রকোষ্ঠ বলা হয়, ছোট ঘর। ওকে, আমরা কি এটা দেখেছি? মানব শরীরে কত ট্রিলিয়ন হচ্ছে কোষ থাকে, এটা কি তোমরা দেখতে পেয়েছিলে? হ্যালো, জি স্যার। হ্যাঁ বলো তো, মানব শরীরে কত সংখ্যক কোষ থাকে? 14 ট্রিলিয়ন। ওকে, 14 ট্রিলিয়ন। আচ্ছা, আর হচ্ছে রবার্ট হুক হচ্ছে কিভাবে হচ্ছে কোষ আবিষ্কার করছে, এটাও তো শুনতে পেয়েছো মনে হয়, হ্যাঁ? জি স্যার। ওকে, আচ্ছা এইখান থেকে একটু পড়ো কেউ, এই জায়গা থেকে। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়ো। খালি চোখে দেখা যায় না, তাই খালি চোখে যা দেখা যায় না তাই তিনি দেখলেন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা ব্যবহার করে। কর- কর্কের কাঠের কোষগুলো একের পর এক ছোট ছোট ঘরের মতো সাজানো দেখাচ্ছিল বলেই বাস্তব। রবার্ট হুক এগুলোর নাম দিলেন সেল। আমরা ইটের পর ইটের গাঁথুনিতে যেমন একটি বড় বাড়ি তৈরি হতে দেখি, তেমনি কোষের পর কোষ যুক্ত হয়ে একটি বহুকোষী জীবদেহ তৈরি হয়। বহুকোষী জীবদেহে কোটি কোটি কোষ থাকতে পারে, তবে বিভিন্ন অঙ্গে অবস্থান ও জীবদেহের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে কোষগুলোর মধ্যে আকৃতি ও কাজের ভিন্নতা থাকে। যেমন মানব শরীরের মস্তিষ্ক ও কিডনির কোষগুলো দেখতে ভিন্ন ভিন্ন, সেগুলোর কাজও আলাদা, কিন্তু সেগুলোর গঠন উপাদান অনেকটা একই রকম। এসব উপাদান নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ওকে, তো বুঝতে এতটুকু পারো? পর্যন্ত। আচ্ছা ওকে, এতটুকু পর্যন্ত আমরা পড়েছি। ওকে, আচ্ছা দেখো এখন কোষের হচ্ছে তোমার গাঠনিক উপাদান কি একই রকম, ঠিক না? জি স্যার। ওকে, এখন কোষের হচ্ছে কি বিভিন্ন জায়গার কোষ হচ্ছে বিভিন্ন রকম। ওকে, তো আমরা যদি দেখি, হ্যাঁ মানব মস্তিষ্ককে আমরা চিনি। জি স্যার। এই যে মানব, এই যে ধরো হচ্ছে এটা হচ্ছে ব্রেন, সুন্দর হয় না এটা? এই যে দেখো আর একটু আঁকার চেষ্টা করি, এইটা হচ্ছে সাপোজ ধরো ব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেন। তো ব্রেনের হচ্ছে কি কি পার্ট থাকে? একটা হচ্ছে তোমার এই যে ঊর্ধ্ব মস্তিষ্ক থাকে, পশ্চাৎ মস্তিষ্ক থাকে, তারপর মধ্য মস্তিষ্ক থাকে, এগুলা কি জানো কেউ? নো তারপরে এই স্যার। জায়গাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার অবলঙ্গাটা, এরকম হচ্ছে কয়েকটা পার্ট থাকে মস্তিষ্কের। ওকে, সিমিলারলি হচ্ছে তোমার কি থাকে, বোন থাকে না, বোন মেরু থাকে না মানুষের শরীরে একটা, এই যে মেরুদণ্ড বলা হয়, চিনো এটা? মেরুদণ্ড, জি স্যার। মেরুদণ্ড। তারপরে হচ্ছে জি আমাদের স্যার। হচ্ছে শরীরে ত্বক থাকে। হ্যাঁ, তো সবগুলা হচ্ছে কি দ্বারা গঠিত? কোষ দ্বারাই তো গঠিত, ঠিক কি না? এখন তুমি যদি বলো সবগুলা যেহেতু কোষ দ্বারা গঠিত, তাহলে ব্রেন কিভাবে হচ্ছে চিন্তা করতে পারে? আমার হাত কেন চিন্তা করতে পারে না? তারপর হচ্ছে বোন মেরু বা হচ্ছে মেরুদণ্ড এত শক্ত কেন? হাতের তো হচ্ছে ত্বক তো এত শক্ত না, তাহলে কি কোষগুলা কি আলাদা নাকি হচ্ছে একই, বলো তো? আলাদা আলাদা। হ্যাঁ, তার মানে গঠন তোমার হচ্ছে গঠন একই রকম। হ্যাঁ একই রকম, বাট হচ্ছে এদের মধ্যে যে গাঠনিক উপাদান ওইগুলা কি ভিন্ন হতে পারে, ঠিক না? যার কারণেই তো কোনো জায়গায় হচ্ছে কোষগুলা কি হয়, কোনো জায়গার কোষ হচ্ছে নরম মাংসপেশি হচ্ছে গঠন করে, আবার কোনো জায়গায় কি করে মজবুত হচ্ছে হাড় গঠন করে, ঠিক না? জি স্যার। ওকে, এবার হচ্ছে তাহলে আমরা হচ্ছে এই যে কোষের গাঠনিক উপাদান, এসব উপাদান সম্পর্কে জানবো। তো কোষে হচ্ছে প্রধানত এই যে এই কয়েক ধরনের হচ্ছে উপাদান থাকে, যেমন হচ্ছে শর্করা। শর্করা কি চিনি? বলো তো আমরা শর্করা কি থেকে পাই? শস্য গ্লু দানা, বিভিন্ন রকম শস্য দানা হ্যাঁ, থেকে। গ্লু গ্লুকোজ নাম শুনছো? গ্লুকোজ। শুনছি। হ্যাঁ, তো শর্করা হচ্ছে, গ্লুকোজও হচ্ছে এক ধরনের শর্করা। তো শর্করাকে বলা হয় কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেট কি জিনিস আমরা যদি একটু দেখি, কার্বন এবং কি হাইড্রোজেন দ্বারা গঠিত যে সকল উপাদান তাদেরকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। ওকে, সেখানে বলা হয়েছে যে
প্রতিটি অণুতেই কার্বন থাকবে এবং তার সঙ্গে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। ওকে, এবং অক্সিজেন থাকে বা থাকতেও পারে, এটা বলছে যে অক্সিজেন এবং অন্যান্য উপাদান থাকতেও পারে। ওকে, যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে এই যে দেখো, যেখানে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু অনুপাত ঠিক পানির মতো হয়, আমরা কি হচ্ছে পানির গঠন জানি? এই যে এইটা দিয়ে কি বোঝায় বলতো? দুইটি হাইড্রোজেন অণু আর হচ্ছে একটি অক্সিজেন অণু। না পরে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি পানির রাসায়নিক কি সংকেত, তাই না? পানির রাসায়নিক সংকেত হচ্ছে কি H2O। এখানে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এটার অনুপাত কত হবে বলতো? 2:1, ঠিক না? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো এই হচ্ছে এখানে বলা হয়েছে যে একটি পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। ওকে ওকে, জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এই যে অক্সিজেন আর হাইড্রোজেন, পানি বা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা হচ্ছে কি, আমরা যদি হচ্ছে শর্করা নিয়ে হচ্ছে লিখি, শর্করা, এটা হচ্ছে তোমরা একটু খাতায় লিখে নাও। শর্করার আরেক নাম কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেটকে হচ্ছে আমরা কোথা থেকে পাই, উৎস কি বলতো কার্বোহাইড্রেটের? গ্লুকোজ। আমরা হচ্ছে একটু লিখি উৎস। উৎস কি বলতো? ভাত, তারপর কি, চিনি, আর কি হতে পারে বলতো? গম। গম। এগুলা থেকে আমরা কি পাই, শর্করা পাই। ওকে, তারপর হচ্ছে আমরা আসি, এই যে হাইড্রোকার্বন হচ্ছে কি দ্বারা গঠিত? হাইড্রোকার্বন কি দ্বারা গঠিত? হাইড্রোকার্বন হচ্ছে একটা হাইড্রোজেন ও কি কার্বন দ্বারা গঠিত, হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন। ওকে, এবং এর সাথে অক্সিজেন থাকতে পারে। ওকে, এর সাথে অক্সিজেন থাকতে পারে। কথা কি শোনা যায়? জি স্যার। ওকে, তারপর হচ্ছে আমরা চলে যাই কোষের আরেকটা উপাদান, ওইটাকে বলা হয় লিপিড। আচ্ছা, লিপিড কোথা থেকে পাই বলতো, উৎস কি লিপিডের? দেখো, জীবদেহে আরেকটি গুরুত্বপূর্ণ জৈব উপাদান হচ্ছে লিপিড। এটা কি, যা কার্বন, হাইড্রোজেন, লিপিড হচ্ছে আমরা ওই যে স্নেহ জাতীয় পদার্থ খাই না, স্নেহ জাতীয় পদার্থ চিনো? জি স্যার। কি কি বলতো? তেল, দুধ, তারপর কি, তেল, চর্বি, ঘি, দুধ। দুধ, এগুলা হচ্ছে কি লিপিড, তাই না? জি তো স্যার। এগুলা হচ্ছে লিপিডের উৎস। এবং লিপিডের গঠন যদি আমরা দেখি, গঠন কি কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। হ্যাঁ হাইড্রোজেন এবং অক্সিজেন। ওকে, সো এই তিনটি উপাদান দ্বারা হচ্ছে কি লিপিড গঠিত হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি তৈরি করে বলতো? কোষের শক্তির উৎস, ঠিক না? শক্তি কোষের, সঞ্চয় করে। হ্যাঁ আচ্ছা লিখিস, কোষের শক্তি সঞ্চয় করে, যাতে হচ্ছে কি করে পরবর্তীতে কোষ যখন হচ্ছে তুমি হচ্ছে ধরো রোজা থাকবে, তো রোজার সময় তো হচ্ছে খাওয়া দাওয়া করবে না, তখন হচ্ছে ওই শর্করা ভেঙে, সরি ওই লিপিড ভেঙে কি করে শক্তি উৎপাদন করে, তাই না? জি স্যার। ওকে, তারপর হচ্ছে আমরা প্রোটিনে চলে যাই। প্রোটিন কি জিনিস বলতো? এক প্রকার বৃহৎ জৈব অণু। ওকে, এটি হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত এক ধরনের জৈব অণু।
এবং রাসায়নিক সংযোজন বা বন্ধনের মাধ্যমে তৈরি হয়। বিভিন্ন প্রোটিন এবং কি জীবদেহের ভেতরে নানান কাজ সম্পাদন করে ও নিয়ন্ত্রণ করে। তো আমরা যদি লিখি প্রোটিন হচ্ছে কি, এই যে প্রোটিন, প্রোটিন হচ্ছে কি এক ধরনের বৃহৎ কি জৈব অণু, ঠিক না? এক ধরনের জৈব অণু। এবং এটা কি দ্বারা গঠিত বলতো প্রোটিন? অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। অ্যামিনো অ্যাসিড। ওকে, অ্যামিনো অ্যাসিডের সংকেত কি জানো? দেখো, অ্যামিনো অ্যাসিড হচ্ছে 4 ধরনের হয়, বেসিক্যালি হচ্ছে 5 ধরনের হয়, তো আমরা 4 ধরনের লিখি। 4 ধরনের, একটা হচ্ছে কি এডিনিন, এটা যদি লিখি এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আরেকটা হচ্ছে থায়ামিন। ওকে, আরেকটা আছে ইউরাসিল। তো এই অ্যামিনো অ্যাসিড গুলা দ্বারাই হচ্ছে কি হয়, প্রোটিন গঠিত হয়। বুঝতে পারছো? ওকে, এবং এগুলা হচ্ছে কি কাজ করে? রাসায়নিক সংযোজন বা হচ্ছে কি বন্ধনের মাধ্যম তৈরি করে। কাজ হচ্ছে কি করে? রাসায়নিক সংযোজন বা কি করে বন্ধন তৈরি করে। ওকে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন আমাদের কি কি কাজ সম্পাদন করে? এই যে অ্যামিনো অ্যাসিড গুলা বেসিক্যালি হচ্ছে কি করে রাসায়নিক সংযোজন বা বন্ধন তৈরি করে, করে হচ্ছে কি গঠন করে? গঠন করে প্রোটিন। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে কোনো প্রবলেম থাকলে বলো, যতটুকু হচ্ছে পড়ানো হয়েছে। কোথায় বুঝতে পারোনি? জয়েরা, বুঝতে পেরেছো সব? জি স্যার। সুবা, জি স্যার। কোনো ডাউট থাকলে বা হচ্ছে বুঝতে প্রবলেম হলে একটু বলো আমাকে, তাহলে হচ্ছে আমি ওই জিনিসটা আবার কভার করি। ওকে, সো একজন হচ্ছে এখান থেকে পড়ো, আগে যে পড়েছো এর পরের জন পড়ো। সুভা পড়ো এখান থেকে। কোষকে বলা হয় জীবের গঠন এবং কাজ সম্পাদনের একক। অর্থাৎ একটি জীবের শারীরিক গঠনের একক হচ্ছে কোষ, আবার তার যে কোনো কাজ সম্পন্ন হওয়ার প্রাথমিক জায়গাটাও হচ্ছে কোষ। কিছু কিছু জীব আছে যেগুলো এককোষী, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট ইত্যাদি। এককোষী জীব এতই ক্ষুদ্র যে সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না। আমরা আমাদের খালি চোখে যত জীব দেখি সেগুলো সবই বহুকোষী, যেমন গাছপালা, মানুষ, হাঁস, মুরগি ইত্যাদি বহুকোষী জীব। এসব জীব তৈরি হয় অনেক অনেক কোষ মিলে। বিভিন্ন জীব দেখতে আলাদা হলেও সেগুলোর গঠন ও কাজ সম্পাদনকারী কোষগুলোর মৌলিক উপাদান একই রকম। সকল জীবের কোষই শর্করা বা কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন নামের জৈব অণু দিয়ে তৈরি হয়। উপাদানের দিক থেকে একই হলেও ভিন্ন জীবের কোষগুলোর ভেতরে গঠনগত পার্থক্য থাকতে পারে। যেমন উদ্ভিদ ও প্রাণী কোষের ভেতর গঠনগত কিছু পার্থক্য আছে। এমনকি মানুষের শরীরের বিভিন্ন অংশের কোষগুলোর গঠন ও কাজের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়। একটি কোষ যেসব ছোট ছোট অংশ নিয়ে গঠিত হয় সেগুলোকে কোষের অঙ্গাণু বলা হয়। নিচে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুর কাজ সম্বন্ধে জানবো। স্যার, আরো পড়বো? ও না, আচ্ছা, এখান থেকে হচ্ছে কে কি বুঝতে পারোনি বলো তো? আচ্ছা, আমরা যদি হচ্ছে একটু দেখি, এই যে কোষকে বলা হয় কি গঠন এবং কাজের একক, এটা আমরা প্রথমে পড়ছি যে জীবদেহের গঠন এবং কার্যিক একককে কি বলা হয়? কোষ বলা হয়, ঠিক না? জি স্যার। অর্থাৎ একটি জীবদেহের কি শারীরিক গঠনের একক হচ্ছে কোষ, আবার যে কোনো কাজ সম্পাদন করতেও কি কোষই হচ্ছে কাজটা সম্পাদন করে। ওকে, তো যে কোনো কাজ সম্পাদনের প্রাথমিক জায়গাটাই হচ্ছে কোষ। ওকে,
আবার কিছু কিছু জীব আসে কি এককোষী, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, এমিবা এবং হচ্ছে ইস্ট, এগুলা হচ্ছে এককোষী জীব। তো এগুলা হচ্ছে মাত্র একটা কোষ দ্বারা গঠিত, এই কারণে এদেরকে এককোষী জীব বলা হয়। বুঝতে পারছো? তো চোখ, আরে কোষ তো হচ্ছে আমরা এমনি খালি চোখে দেখতে পাই না। ওকে, এককোষী জীব কোনগুলা বলো তো কেউ? ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, হ্যাঁ, ছত্রাক। ইস্ট, ছত্রাক, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, তো ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক আর কি এমিবা, এগুলা হচ্ছে এককোষী জীব। তার মানে এদের মাত্র একটি মাত্র কোষ থাকে, একটি মাত্র কোষ দিয়ে কি হয়, গঠিত হয়, গঠিত। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর হচ্ছে আর বহুকোষী জীব কোনগুলা বলতো? বহুকোষী জীব কোনগুলা? এককোষী জীব আর কি বহুকোষী। মানুষ কি বহুকোষী নাকি এককোষী? বহুকোষী। কেন বলতো? কারণ মানুষ অসংখ্য কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, একের অধিক বা হচ্ছে অসংখ্য, অসংখ্য কোষ, হ্যাঁ, দিয়ে গঠিত। অসংখ্য কোষ দিয়ে গঠিত হয়, তাকে কি বলা হয়? বহুকোষী জীব বলা হয়, তাই না? জি স্যার। যেমন উদাহরণ দাও তো, মানুষ, তারপর আর কি হতে পারে? গাছপালা, পশু পাখি। গরু, হ্যাঁ গরু, পশু পাখি, তারপর হচ্ছে গাছপালা, গাছপালা এগুলা কি বহুকোষী জীব, তাই না? ওকে, জি স্যার। তারপর হচ্ছে আমরা কি পড়ছি যে হচ্ছে কোষ হচ্ছে ওই যে এটা হাইড্রোকার্বন, শর্করা, লিপিড আর কি প্রোটিন দিয়ে হচ্ছে গঠিত। ওকে, এগুলাকে বলা হয় মৌলিক উপাদান। তাহলে কোষের মৌলিক উপাদান লিখে ফেলো, এটা তোমরা কি হচ্ছে নোট করতেছো? কোষের মৌলিক উপাদান, কোষের মৌলিক উপাদানগুলা কি কি বলতো? প্রোটিন, শর্করা, কার্বোহাইড্রেট, শর্করা বা হ্যাঁ কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, হাইড্রেট। ওকে, তারপর হচ্ছে কি লিপিড। লিপিড। তো এই তিনটা হচ্ছে কোষের মৌলিক উপাদান। ওকে, আচ্ছা, এখন উপাদানগুলো হচ্ছে যেদিকে এই যে দিক থেকে একই হলেও বিভিন্ন কোষে কি হয়, বিভিন্ন ধরনের হয়। যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ভিতরে গঠনগত কিছু পার্থক্য থাকে, ঠিক না? উদ্ভিদ কোষ হচ্ছে তোমার কি করতে পারে, সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারে। জানো কি এটা? উদ্ভিদ কোষ যে সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারে, জি স্যার। জি ওইটা স্যার। প্রসেসটার নাম কি বলতো? সালোক সংশ্লেষণ। হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোষ সূর্যের আলো থেকে কি তৈরি করে, শক্তি বা হচ্ছে এটিপি তৈরি করে। হ্যাঁ, বাট প্রাণী কোষ কি পারে? তুমি হচ্ছে যদি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকো, তুমি কি হচ্ছে খাবার তৈরি করতে পারবা? নো স্যার। না। তাহলে গঠনগত দিক থেকে কি আছে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ কি ভিন্ন, তাই না? জি স্যার। এমনকি কাজের দিক থেকেও আলাদা। ওকে, তো আমরা হচ্ছে একটু পরে হচ্ছে কোষগুলা নিয়ে হচ্ছে দেখবো। তার আগে হচ্ছে আমরা অঙ্গাণু কি জিনিস এটা একটু বলি। অঙ্গাণুটা কি? দেখো, অঙ্গাণু, অঙ্গাণু হচ্ছে কি কোষের কি ক্ষুদ্রতম, বলতো? এই যে এখানে লিখছে না, কোষের ক্ষুদ্রতম অংশগুলোকে কি বলা হয়? অঙ্গাণু। হ্যাঁ, অংশগুলোকে বলা হয় অঙ্গাণু। ওকে, সো কেউ কি দুই একটা অংশের নাম বলতে পারবা, যে কোনো কোষের ক্ষুদ্রতম অংশ কি হতে পারে? মাইটোকন্ড্রিয়া চিনো? জি স্যার। মাইটোকন্ড্রিয়া কি কোথায় থাকে বলো তো? কোষের ভিতরে। উদ্ভিদ হ্যাঁ, তারপর প্রাণী আর উদ্ভিদ কোষের ভিতরে। হ্যাঁ, গলজি বডি চিনো? গলজি বডি। জি স্যার। তারপর হচ্ছে আর কি কি চিনো বলো তো? প্লাস্টিড। নিউক্লিয়াস। হ্যাঁ,
তারপর নিউক্লিয়াস। তো এই সবই কি কোষের অঙ্গাণু, তাই না? জি স্যার। এগুলা দিয়ে, সাইটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজম হচ্ছে কোষের ওই যে তরল পদার্থটা, ওইটাই হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে চলে যাই। কোষ হচ্ছে, দেখো আমরা যদি হচ্ছে কোষের প্রকারভেদ একটু দেখি, কোষের প্রকারভেদ। কোষ হচ্ছে তোমার দুই প্রকার, কি কি বলতো? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। হ্যাঁ, উদ্ভিদ কোষ এবং হচ্ছে প্রাণী কোষ। ওকে, এই দুইটা কোষ সম্পর্কে আমরা হচ্ছে জানবো। তো উদ্ভিদ কোষের উদাহরণ দাও তো, গাছপালা, তাই না? জি স্যার। আর প্রাণী কোষের উদাহরণ কি? মানুষ। মানুষ, তারপর কি বাঘ, সিংহ, হাঁস, মুরগি, হরিণ। এগুলা, তাই না? ওকে, তো আমরা হচ্ছে এই যে কোষগুলা হচ্ছে আমাদের আঁকতে হবে। তো এখন আমরা কোষগুলা কিভাবে আঁকবো? আমরা প্রথমে হচ্ছে উদ্ভিদ কোষটা আঁকবো। দেখো, উদ্ভিদ কোষটাকে হচ্ছে আমি নিয়ে যাই এই যে এখানে। ওকে, তোমরা কি হচ্ছে কোষ আঁকতে পারো? জি স্যার। আচ্ছা, তোমরাও হচ্ছে আঁকো, আমিও হচ্ছে দেখো একটু দেখাই আঁকার হচ্ছে অ্যাকচুয়াল নিয়মটা কি। এই যে উদ্ভিদ কোষ আঁকা, তোমরাও হচ্ছে ড্র করো। আঁকতেছো সবাই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ? জি স্যার। হ্যাঁ, একে হচ্ছে আমাকে জানাও যে আঁকা হয়েছে। এটা হচ্ছে তোমাদের HW থাকবে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, একে হচ্ছে গ্রুপে দিয়ে দিবে HW। স্যার রং করতে হবে কি? না না, রং করতে হবে না। তোমরা পরীক্ষাতেও হচ্ছে রং করার দরকার নেই, যদি হচ্ছে পরীক্ষা আসে। এই যে দেখো, এটা কি দেখতে পাচ্ছ সবাই, এই ছবিটা? জি স্যার। হ্যাঁ, এটা যদি আমি দেখাই, দেখো এই যে এগুলা হচ্ছে ড্র করতে হবে, এই যে এগুলা, এই যে এগুলা। তো দেখো এখানে যেভাবে হচ্ছে আঁকা আছে ওইভাবে হচ্ছে আঁকার চেষ্টা করবা, এই যে এগুলা ফার্স্টে।
ওকে, তারপর হচ্ছে তোমাকে এই যে এইটা হচ্ছে কি সেল ওয়াল। সেল ওয়াল কি থাকে, সবার বাইরে থাকে, ঠিক না? সেল ওয়াল হচ্ছে কি জি স্যার। সবার বাইরে থাকে। তারপর থাকে হচ্ছে এই যে মিডল লেমিলা বা হচ্ছে তোমার কি মধ্যপ্রাচীর। ওকে, এটাকে বলা হয়, এই যে মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় মধ্যপ্রাচীর। তোমরা হচ্ছে লিখে ফেলো আমার সাথে সাথে, মধ্যপ্রাচীর। ওকে, তারপরে হচ্ছে ভিতরে আরেকটা থাকে না, এই যে এটাকে বলা হয় কোষ মেমব্রেন বা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ আবরণী। ওকে, লিখেছো সবাই? এটা হচ্ছে একটু ঘুরে গেছে, ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, এই যে এভাবে যদি করি তাহলে হচ্ছে হয়ে যায়, এই যে এটা। সবাই হচ্ছে লিখে একটু জানাও আমাকে লেখা হয়েছে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা খালি পেজে হচ্ছে এটা ড্র করি। ওকে, তোমরাও হচ্ছে আঁকো, আমিও হচ্ছে আঁকি একটা, তারপর হচ্ছে দেখতেছি। দেখতেছো কিভাবে আঁকতে হয়? জি স্যার। ওকে, দেন হচ্ছে এটার ভিতরে হচ্ছে একটা আবরণী হবে, এই যে এই আবরণীটা, এইটা। ওকে, তারপর উদ্ভিদ কোষে হচ্ছে বড় একটা গহ্বর থাকবে, বুঝতে পারছো? বড় হচ্ছে একটা গহ্বর থাকবে, আর এটার মধ্যে হচ্ছে তোমার এই যে এইখানে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়ার আবরণী থাকবে। এই যে নিউক্লিয়াসটা কি দেখো, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিউলাস থাকবে একটা, আর কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। সাইটোপ্লাজম গুলো আমি আঁকি, এই যে সাইটোপ্লাজম, সরি এইগুলো হচ্ছে ক্রোমোজোম, এগুলো হচ্ছে ক্রোমোজোম। আর হচ্ছে দানাদার হচ্ছে নিউক্লিউলাস থাকবে, এই যে এইটা হচ্ছে নিউক্লিউলাস। আর নিউক্লিওপ্লাজম থাকবে। দেখো এগুলো হচ্ছে আমি যদি একটু লেভেলিং করি, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এই যে ভিতরের অংশটা এটা হচ্ছে নিউক্লিউলাস, নিউক্লিউলাস। আর এই যে সুতার মতো অংশগুলা এগুলা হচ্ছে ক্রোমোজোম। ওকে, আর এই যে ছিদ্রগুলো থাকবে এগুলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়, হ্যাঁ, বা হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র বা হচ্ছে রন্ধ্র। ওকে, সবাই কি দেখতে পাচ্ছ এটা? আর এই যে দানার মতো অংশগুলো থাকবে না নিউক্লিয়াসের ভিতরে, এগুলাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি? হ্যালো, কথা জি শোনা যায়? স্যার। ওকে, তারপরে হচ্ছে এই যে এই বড় অংশটা এটাকে কি বলা হয় বলো তো? কোষ নিউক্লিয়াস। গহ্বর। কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ গহ্বর। ওকে, এটা হচ্ছে কোষ গহ্বর। তারপরও হচ্ছে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে এই যে এই ছবিটাকে যদি ওইখানে নিয়ে যাই, দেখো
এই যে আর কি কি আছে বলতো এখানে, কোষ গহ্বর ছাড়া মাইটোকন্ড্রিয়া থাকবে, তাই না? এই যে মাইটোকন্ড্রিয়া দিবা এইভাবে, মাইটোকন্ড্রিয়া এই যে একটা, দুইটা, তিনটা, চারটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিবে। মাইটোকন্ড্রিয়া এই যে ডাবল লেয়ার দিয়ে হচ্ছে এরকম, এই যে এগুলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া। ওকে, এগুলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর আর কি থাকবে বলো তো? এই যে এইখানে যদি আমরা লিখি এটা হচ্ছে কি, কোষ প্রাচীর, কোষ প্রাচীর। আর আরেকটা হচ্ছে কি থাকবে, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি এই যে ভিতরেরটা। আর মাঝখানেরটা থাকবে মধ্য প্রাচীর। তোমরা কি সবাই লিখতেছো? হ্যালো? ওকে, মধ্য প্রাচীর। তারপরে হচ্ছে কি থাকবে, এই যে প্লাস্টিড থাকবে কিছু, এই যে এগুলা হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড এইভাবে আঁকতে হয়, এই যে এরকম হচ্ছে প্লাস্টিডের হচ্ছে ইয়া থাকে, এই যে এগুলা হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড, এগুলা হচ্ছে প্লাস্টিড। এরকম অনেকগুলা প্লাস্টিড থাকবে, যেমন এইখানে একটা থাকতে পারে। ওকে, এগুলা হচ্ছে প্লাস্টিড। আর পুরাটাতে হচ্ছে কি থাকবে বলতো? এই যে এরকম দানাদার হচ্ছে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে, এগুলা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজম। আস্তে কথা, সাইটোপ্লাজম। ওকে, এতটুকু হচ্ছে কে ড্র করে ফেলেছো বলো? তারপর আর কি আছে, সাইটোপ্লাজম আছে। তারপর হচ্ছে এই যে এইগুলা তো হচ্ছে অন্তঃপ্লাজম, আচ্ছা রেটিকুলাম গুলা বাকি গেছে। এই যে দেখো এইখানে হচ্ছে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসে হচ্ছে এই যে রেটিকুলামের মতো থাকবে, এই যে এগুলাকে, এই যে এগুলা হচ্ছে দানাদার থাকবে, মানে অমসৃণ। এগুলাকে বলা হয়, এই যে এগুলাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম। আর এটার উপরেও কিছু হচ্ছে রেটিকুলাম থাকবে এরকম, এগুলা হবে মসৃণ, এগুলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, সুবা কি হচ্ছে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জুয়াইরা? জি স্যার। আচ্ছা, সবাই হচ্ছে এইটার মতো করেই হচ্ছে পরীক্ষায় ড্র করবে অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি বাকি আছে, এই যে এখান থেকে দেখো তো আর কিছু বাকি আছে কিনা। এই যে গলজি বডিটা বাকি আছে, হ্যাঁ, গলজি বডি। তো গলজি বডি ড্র করে দাও, এই যে গলজি বডিটা হচ্ছে এইখানে ড্র করবে, এই যে এরকম জায়গায় থাকে, এরকম জায়গায় বা হচ্ছে এরকম জায়গায় গলজি বডি থাকে, এই যে এরকম ভাবে থাকে গলজি বডি, এইগুলাকে বলা হয় গলজি বডি। ওকে, সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা হচ্ছে খাতায় ড্র করে ফেলতে পারো। ওকে, তো এগুলাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলতে পারো,
বা ওই যে অন্তঃকোষীয় জালিকাও বলতে পারো, তোমাদের বইয়ে হচ্ছে অন্তঃকোষীয় জালিকা দেওয়া আছে, বা তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামও হচ্ছে কি লিখতে পারো। রেটিকুলাম মানেই হচ্ছে জালিকা। ওকে, সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা তাহলে প্রাণী কোষে চলে যাই। উদ্ভিদ কোষ তো সবাই পারবো। ওকে, তোমরা কি হচ্ছে ড্র করতে পারবা? হ্যালো। স্যার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, তোমরা হচ্ছে তাহলে চেষ্টা করে ড্র করো। শুভ কি হচ্ছে চেষ্টা করতেছো? জি স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে আঁকা হয়ে গেলে আমাকে হচ্ছে জানাও। মেমব্রেন মানে হচ্ছে তোমার আবরণী। হ্যাঁ, নিউক্লিয়ার আবরণীটাকে মেমব্রেন বলা হয়। কোন লেখা যদি না বোঝো, লেখা যদি না বোঝো আমাকে জিজ্ঞাসা করো। স্যার আঁকা হয়ে গেছে। সবার কি আঁকা হয়েছে? জি স্যার। আচ্ছা, তো হচ্ছে আমরা উদ্ভিদ কোষটা যদি আঁকতে পারি, এবার হচ্ছে আমরা প্রাণী কোষটা আঁকবো। ওকে, প্রাণী কোষ যদি আঁকতে চাও তাহলে হচ্ছে দেখো, ওইটা হচ্ছে আমরা একটু বইয়েরটা হচ্ছে দেখি কিভাবে হচ্ছে এই যে এই চিত্রটা, তাই না? এটা হচ্ছে প্রাণী কোষ। এখন আমরা হচ্ছে এটা কিভাবে আঁকবো? এক সেকেন্ড, আমি হচ্ছে ছবিটা নিয়ে নেই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। তো প্রাণী কোষটা হচ্ছে দেখো, প্রাণী কোষে হচ্ছে একদম ইজি। এইটা যে এখানে এটা দেওয়া আছে, এটার মতো তোমাদের হচ্ছে আঁকার দরকার নেই। দেখো, অ্যাজ সিম্পল অ্যাজ এরকম করে একটা আঁকবা, এই যে এরকম দিবে একটা, দিয়ে হচ্ছে এই যে এভাবে হচ্ছে একটা ড্র করো। ওকে, এতটুকু করেছো সবাই? তারপরে প্রাণী কোষের হচ্ছে নিউক্লিয়াসটা মাঝখানে থাকে। এই যে আমরা এইখানে নিউক্লিয়াসটা ড্র করব। ওকে, এই যে আমাদের নিউক্লিয়ার হচ্ছে মেমব্রেন, এখানে হচ্ছে নিউক্লিয়ার উলাস থাকবে একটা, আর বাকি কি থাকবে? ক্রোমোজোম গুলা থাকবে, এই যে ক্রোমোজোম। ওকে, আর এদের হচ্ছে গায়ে হচ্ছে এরকম হচ্ছে দানাদার জিনিস থাকবে। কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, ড্র করা শুরু করে দাও। এই যে এটা। ওকে, তো আমরা হচ্ছে নিউক্লিয়াসটা ওই যে আগের মতো, এগুলো হচ্ছে কি নিউক্লিয়ার আবরণী হবে। নিউক্লিয়ার আবরণী। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম। এই যে এইটা হচ্ছে নিউক্লিউলাস। নিউক্লিউলাস। ওকে, আর এই যে এখানে হচ্ছে তরল জেলির মতো একটা অংশ থাকবে, ওইটাকে বলা হবে নিউক্লিওপ্লাজম। প্লাজম। ওকে, এইটা হচ্ছে নিউক্লিয়াসের পার্ট গেছে। তারপরে হচ্ছে কি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এগুলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলা এগুলা হচ্ছে মসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃকোষীয় জালিকা। অন্তঃকোষীয় জালিকা। ওকে, আর এইখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে অমসৃণ থাকবে। এগুলা হচ্ছে অমসৃণ থাকবে, এদের শরীরে হচ্ছে একটু দানাদার থাকবে। ওকে, এগুলো হচ্ছে অমসৃণ। অমসৃণ
অন্তঃকোষীয় চালিকা। ওকে, তারপরে এখানেও হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে। এই যে মাইটোকন্ড্রিয়া ড্র করে দিবা, এই যে এইগুলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, এগুলা মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, লেখাটা মেবি বোঝা যায় না, আমি হচ্ছে একটু সুন্দর করেই লিখে দিই। মাইটোকন্ড্রিয়া। ওকে, আচ্ছা, এখন বলো তো প্রাণীদেহে কি প্লাস্টিক থাকে? নো স্যার। ওকে, আর ছোট ছোট হচ্ছে কোষ গহ্বর থাকে, এই যে এগুলা হচ্ছে ছোট ছোট কোষ গহ্বর, বড় কোষ গহ্বর থাকে না, এগুলা হচ্ছে কোষ গহ্বর। ওকে, অনেক ছোট, এই ছোট বা থাকেই না, থাকেই না এরকম। ওকে, তারপর আর কি আছে বলো তো? লাইসোসোম থাকে, এই যে লাইসোসোম থাকে, এই যে ডাবল লেয়ারের এরকম লাইসোসোম থাকে, এগুলাকে বলা হয় লাইসোসোম। ওকে, এগুলা হচ্ছে লাইসোসোম। তারপরে হচ্ছে কিছু গলজি বডি থাকে, এই যে এরকম জায়গায় হচ্ছে গলজি বডি থাকে, এই যে এই যে গলজি বডি, এইটা, এটা হচ্ছে গলজি বডি। ওকে, আর এই যে এটা, এটা হচ্ছে কি কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। ওকে, সো এগুলাই হচ্ছে মোটামুটি থাকে। আর এই যে মেন যেটা, এগুলো হচ্ছে এই যে দানাদার, এগুলা থাকবে দানাদার জেলির মতো তরল পদার্থ, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এগুলা এরকম দিয়ে দিবে, এগুলা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে এগুলা হচ্ছে সাইটোপ্লাজম। সো এইটা হচ্ছে প্রাণী কোষ। ওকে, সবাই একটু ড্র করো, আর এঁকে ফেলো এটা। আঁকা শেষ হলে আমাকে জানাও। সুভা কি হচ্ছে আঁকতেছো? জুয়াইরা? জি স্যার, রাখতেছি। জি স্যার। ওকে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওইটা হচ্ছে সেন্ট্রিওল থাকে। হ্যাঁ, সেন্ট্রিওল, এই যে এগুলাকে বলা হয় সেন্ট্রিওল, এই যে এরকম থাকে, এই যে এগুলা এগুলা হচ্ছে সেন্ট্রিওল বা হচ্ছে সেন্ট্রোসোম বলা হয়, এগুলাকে সেন্ট্রোসোম। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। বোর্ড বইয়ের হচ্ছে প্রাণী কোষের ছবিটার প্রথমে ক্রস করা লম্বা কাঠের মতো, এগুলা কি? ওই যে এগুলা, জি স্যার। এগুলারও হচ্ছে নাম আছে, এগুলার নামটা হচ্ছে আমার, আচ্ছা দেখি তোমাকে বলতেছি আমি, ওয়েট। তুমি হচ্ছে এ, আঁকা শেষ করো। ওকে, আঁকা শেষ হয়েছে? এই যে জি এগুলা স্যার। লম্বা কাঠের মতো, এগুলা যেগুলা থাকে, যেগুলা কথা বলছো, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউলস বলা হয় এগুলাকে, মাইক্রোটিউবিউলস। হ্যাঁ, মাইক্রোটিউবিউলস, এই যে এখানে আমি লিখে দিই মাইক্রোটিউবিউলস,
টিউবিউলস, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউলস। এই যে টিউবিউলস, লিখতে পারবা এটা? মাইক্রোটিউবিউলস, দেখো আর একটু ক্লিয়ার করে লিখে দেই আমি। মাইক্রো টিউবিউলস, ওকে। এই যে এগুলা হচ্ছে মাইক্রোটিউবিউলস, লম্বা যে হচ্ছে ইয়ার মতো, এই যে এরকম এরকম থাকে ক্রসের মতো, ওকে। আর কোনো প্রবলেম আছে? কে জিজ্ঞাসা করেছো, জুয়াইরা না সুবা? জুয়াইরিয়া স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো এখন কি এগুলা? জি স্যার। ওকে। আচ্ছা, আঁকা হলে হচ্ছে আমাকে জানাও। স্যার আঁকা হয়ে গেছে। সুবা কি হয়েছে? জি স্যার, আমারও হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে কালকে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এই দুইটা হচ্ছে কোষ, একে হচ্ছে গ্রুপে দিয়ে দিবে, ওকে? পারবা দুইটা ড্র করতে? স্যার। জি স্যার। আচ্ছা, জি তাহলে ঠিক স্যার। আছে। আজকে ক্লাস এতটুকুই। আর তোমাদের যদি এতটুকুতে হচ্ছে মানে এই যে যতটুকু পড়ানো হয়েছে এতটুকুতে কি কোনো প্রবলেম আছে বলো তো? কোনো টপিক বুঝতে পারোনি? স্যার, তাহলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। অ্যামিনো অ্যাসিডের সংকেত কি? অ্যামিনো অ্যাসিডের সংকেত? জি স্যার। অ্যামিনো অ্যাসিড কিন্তু হচ্ছে অনেক বিশাল বড় হচ্ছে সংকেত আছে, যেমন হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। দেখো তোমাকে হচ্ছে আমি দেখাই সংকেত গুলা, অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার গুলা হচ্ছে আমি তোমাকে দেখাই। এক সেকেন্ড দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ এটা, দাঁড়াও এক সেকেন্ড, স্লাইডটা শেয়ার দিয়ে নেই আমি। ছবি কি দেখা যায়? নো স্যার। আচ্ছা দাঁড়াও, হচ্ছে ছবিটা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিড। এগুলা তোমাদের এখন এগুলা জেনে লাভ নেই, এগুলা হচ্ছে আরো উপরের ক্লাসে উঠলে পড়বা। এই যে এটা হচ্ছে এডেনিন, এটা একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ওকে। তারপর হচ্ছে এটা হচ্ছে গুয়ানিন, এইটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, এই যে পুরাটা। তারপর এটা হচ্ছে ইউরাসিল, ওই যে প্রথমে আমি বলছি না এগুলার কথা, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে জি থায়ামিন, স্যার। এটা হচ্ছে সাইটোসিন, এগুলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এগুলা হচ্ছে এই যে অ্যামোনিয়া NH3 এরকম হচ্ছে উপাদান দিয়ে বা নাইট্রোজেন দিয়ে হচ্ছে গঠিত, এই কারণে এদেরকে অ্যামিনো অ্যাসিড বলা হয়, ওকে। জি স্যার। কে কোশ্চেন করেছো এটা? কে দেখতে চেয়েছিলে? জয়রা? স্যার, জুয়াইরিয়া। হ্যাঁ, এখন বুঝতে পেরেছো এগুলা কি অ্যামিনো অ্যাসিড গুলা? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে কতটুকু পর্যন্ত শেষ করেছি এটা একটু দেখি। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পর্যন্ত হচ্ছে শেষ হয়েছে। ওইগুলোর উপাদান বা হচ্ছে এদের অঙ্গাণু সম্পর্কে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব, ওকে। যেমন হচ্ছে এই যে দেখো, এই যে এই বইটা কি দেখতে পাচ্ছো? জি বই কি স্যার। দেখতে পাচ্ছো? হ্যাঁ। এরপরের ক্লাসে হচ্ছে আমরা নিউক্লিয়াস পড়বো, তারপরে হচ্ছে প্রোটোপ্লাজম পড়বো, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, এগুলো সম্পর্কে হচ্ছে আলোচনা করব প্রতিটা অঙ্গাণু ধরে ধরে, ওকে। তারপর প্লাস্টিড। তোমরা কি জানো এই যে প্রাণী দেহে একমাত্র প্লাস্টিড নেই, এই কারণেই হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে না।
ওকে, আচ্ছা, কারো যদি হচ্ছে কোনো আর ডাউট না থাকে বা প্রবলেম না থাকে তাহলে হচ্ছে তোমরা এখন লিভ নিতে পারো। ওকে, আবার হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে। আর হোমওয়ার্ক দুইটা অবশ্যই হচ্ছে জমা দিয়ে দিবে। ওকে, ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।